আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে কি বলে শুনুন। রাতে আমাদের ছোট ভাইয়েরা পাহারা দিচ্ছে, আপনারা নিশ্চিন্তে ঘুমান। আগে যদি কিছু হয় আগে আমাদের উপরে হবে, তারপরে অন্য হিসাব। বুঝছেন কথা? আগে আমাদের উপর হবে, এরপর আপনাদের। এটা খুব স্বাভাবিক। আমাদের চারপাশে কিন্তু আমাদের প্রত্যেক দেখেছি। হ্যাঁ, সবাই দেবে ইনশাআল্লাহ। এই উপজেলায় কিছু হবে না। রাত্রে সবসময় আর একটু ভয় যেটা পাচ্ছেন, আতঙ্ক, ভয় বলবো না, আতঙ্কিত। এটা একটু স্বাভাবিক, যেহেতু পুলিশ এখন সঠিকভাবে কাজ শুরু করতে পারে নাই। পুলিশ সঠিকভাবে কাজ শুরু করতে পারে নাই, সেনাবাহিনী এখনো ক্যাম্প গঠন করে নাই, এই কারণে আপনারা একটু আতঙ্কিত হচ্ছেন। এটা ঠিক আছে। ওরা আবার যদি মাঝে মাঝে যদি ঈদে রানিং এ যদি আমি যতটুকু জানি অলরেডি বাংলাদেশে 538টা থানায় কার্যক্রম শুরু হয়ে গেছে, আমাদের থানা সহ। এখানে পুলিশ অলরেডি চলে এসছে। সেনাবাহিনী ক্যাম্পের জন্য সম্ভবত মেহেরুদ্দিন স্কুলকে নামাজের সময় হয়ে গেছে, তো মেহেরুদ্দিন স্কুলকে টার্গেট করছে, সেখানে হয়তো তারা করবে। তারা যখন ময়দানে চলে আসবে, এটা হতে পারে আর 2-1 দিন, এরপর আশা করা যায় সব স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া এই যে আমাদের আনসার বাহিনী আপনাদেরকে পাহারা দিচ্ছে, রাত জেগে আমরা পাহারা দিচ্ছি, আর আপনারা তো আপনাদের ভাবে আপনারা তো টুকটাক কিছু করছেন। আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ সবাই আল্লামা সাইদিকে ভালোবাসে। ওই মানুষের ভালোবাসায় কিচ্ছু হবে না এখানে, নিশ্চিন্ত থাকেন। আমরাও এটাও বলছি যে যেখানে যা কিছু হোক, যদি আপনার কথা বলছি, উনি যদি এলাকায় আসে আমরা অন্য কিছু আর দরকার নেই। আমি আসি আজকে প্রায় 3 দিন হয়ে গেল। আমি 3 দিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত গোটা উপজেলা চষে বেড়াচ্ছি, প্রত্যেক জায়গায় যাচ্ছি, প্রত্যেক জায়গায় লোক সেট করে দিয়ে আসছি। আমি বিশ্বাস, আমার মনের বিশ্বাস, সব তো আল্লাহ ভালো জানেন, আমি একটা ইটের টোকাও আপনাদের কথা পড়বো না। আপনারা একদম নিশ্চিত শান্তিপূর্ণ ভাবে ঘুমান। আর একটা কথা, আব্বার আপনারাই বলতেন যে আব্বার আমলে আপনারা এই ডিমের মধ্যে কুসুম যেভাবে নিরাপদে থাকে, আমরা সেভাবে নিরাপদে আছি, বলতেন না? আমিও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে তারই পবিত্র রক্ত আমার শরীরে, ইনশাআল্লাহ। আব্বা যেভাবে আপনাদেরকে নিরাপদে রাখছেন, আমি তো তার মতো অত যোগ্য না, আমি অযোগ্য একটা মানুষ, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে তার মধ্যে নিরাপদে রাখতে, ইনশাআল্লাহ। আপনি নিশ্চিত থাকেন, কোনো টেনশন নেই, ইনশাআল্লাহ। দেশে কিছু অল্প কিছু সংখ্যালঘু তারা দাবি করতেছে যে তাদের উপরে মুসলিমরা হামলা করতেছে, মানুষের করতেছে, লুটপাট করতেছে। তারা তাদের উদ্দেশ্যে কথা বলবো, কয়েকটা কথা বলেন। আপনি যখন সরকার ক্ষমতায় ছিল, যখন ক্ষমতাশালী সরকার যখন ক্ষমতায় ছিল, ঠিক আছে, তখন আপনারা দেখা গেছে কি বিভিন্ন সময় রাজনীতিতে সরব ছিলেন, সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন বা রাজনীতিতে আপনারা জড়িত ছিলেন। এই কারণে দেখা গেছে এখন সরকার পতনের পর আপনাদের টার্গেট করে আপনাদের উপরে হামলা চালাইতেছে কিছু দুর্বৃত্ত, ঠিক আছে। এখন সবাই সব সংখ্যালঘুর বাড়িতে হামলা হয় নাই। আমাদের ইউনিয়নে তো অনেক হিন্দু বাড়ি আছে, আজ পর্যন্ত বলতে পারবো না একটা হিন্দু বাড়িতে কোনো আসর পড়ছে। আপনার নিজের কর্মফল নিজে ভোগ করতো, এটা হিন্দু সমাজের দেওয়ার কোনো মানি হয় না। আপনি নিজে অত্যাচারিত হয়েছেন দেখা হিন্দু সমাজ অত্যাচারিত হয়েছে, এটা তো মানি হয় না। এসব বিভ্রান্তির কথা বলা বা মিডিয়াতে ছড়াইয়া নিজেদের যে বাংলাদেশ বাকি যে হিন্দু সমাজটা আছে, সংখ্যালঘু আছে, তাদেরকে একটা বিপদের মুখে ভালাইতেছেন আপনার, ঠিক না। নিজেদের কর্মফল নিজেরাই ভোগ করেন। এমনটা তো না যে শুধু হিন্দু বাড়িতে হামলা হয়েছে, এমনটা না। হাজার হাজার মুসলমান বাড়িতে হামলা চলতেছে, যারা সারা বছর অনেক অন্যায় মানুষের যারা জ্বালাইছে,